এগুলো ইমান এইভাবে এই ইমানের সংজ্ঞাগিল ব্যাকুণ মনে রাখিবেলে চেষ্টা করিবেন ইমানি মেহনত মিতে লাগি থাকিবেন সবসময় ইমানি আলোচনা সেন্টার হয় এই বিশেষ করে দাওয়াত তাবলিগ মেহনত মিতে ইমান ইসলাম ইনুর বিস্তারিত আলোচনা সবসময় ইমানি আলোচনা হয় এনে গেলে বেশিরভাগ মানুষ এভাবে ইমান ইসলাম সম্পর্কে জানতে পারে হাজার হাজার ভাই হল এভাবে ইমান ইসলাম শিখে তারা জীবনের সুন্দর করতে পারে তা আর এইভাবে দাওয়াত তাবলিগ মেহনত লাগি দেখুম আলেম ওলামার ওয়াজ মজলিস সমিতি বসুম এনে ইন ফুনি 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 হারাতে শিখম করিব ইন আরা যারা মাদ্রাসা ফরণ সম্ভব হয় তারা মাদ্রাসা শিখি আর যারা মাদ্রাসা ফরণ সম্ভব নয় তারা এভাবে আলেম ওলামার মজলিস সমিতি তারা ওয়াজ মজলিস সমিতিতে আলোচনা মজলিস সমিতি বা এনে সময় তাহিল অবসর সময় তাহিল তারা হাসে যায় এভাবে কিছু দিনের নসিহা অর্জন করেন অথবা দাওয়াত তাবলিগ সময় দেন বেশি বেশি সময় দেন দেখিবেন ওনার ইমান ইসলাম আস্তে আস্তে বুঝতে লিখুন ইমান ইসলাম প্রতি মহাব্বত ইমান ইসলামের প্রতি মহাব্বত ইন আইব ইমানই যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নইব ততক্ষণ অনার দ্বারা কোনোদিন ইসলাম মানা সম্ভব হবে লাই ইমানি নাতে সিং উপরে মেহাল করি সাহাবাইকে আমি হই তা আল্লাহ ইমান সুম্মা তা আল্লাহ ইসলাম আগে আর ইমান শিখি তারপরে দিয়ে ইসলাম শিখি তো রসুল্লাহ সাল্লাহ আলাইহি এক হাদিস মধ্যে বয়ান ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈমানু বিযু'un ওয়া সাব'ুনা শুবাতুন ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান এই হাদিস মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমান যে ঈমান হতে 70 কিংবা তার চেয়ে আরও বেশি কী আছে শাখা প্রশাখ আছে ইমানের অনেক শাখা প্রশাখ আছে 70-এর ঊর্ধ্বে আছে বলে হয় কেউ কেউ 77 হয় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে 77-এর ঊর্ধ্বে কী আছে ইমানের শাখা প্রশাখা আছে তো ওই শাখাগুলোর মধ্যে সবচাইতে উত্তম এবং সবচাইতে ঊর্ধ্বে সবার আগে ব্যাকরণের আগে হলো কি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি প্রদান করেন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য ইয়েন হন ইয়েন মানন ইয়েন অন্তরের মধ্যে বিশ্বাস করেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এরপরে একবারে নিম্ন শ্রেণীর জিনিস ইমানের লাস্ট শাখা ইয়েন হলো কি আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক রাস্তার মধ্যে চলাচল ফতর মধ্যে কোনো ধরনের কষ্টদায়ক বস্তু তাহিলে জিয়ানোর মধ্যে মানুষের অ্যাক্সিডেন্ট করিবার সম্ভাবনা আছে উঁচু ঠাইবের সম্ভাবনা আছে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে এরকম অনেক জিনিস অনেক দৃষ্টিগোচরই অনেক সামনে ফজি অনেক শক্তি সামর্থ্য তাহিনী সরাই অনেক চেষ্টা তফাৎ যেতুর আছে শক্তি যেতুর আছে দুর্নীতি কী করেন চেষ্টা মনে করেন এখানে ইটা পড়ে দেখি ইটা হনা পড়ে দেখি ই যাইবার সময় যদি কি আপনি বেটারে ফা মৃত্যু ভরতে তার উঁচু ঠাই নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে ফা ভাঙি যাবার সম্ভাবনা আছে ফরি যাবার সম্ভাবনা আছে বা চলাচল প্রথমে যদি গাড়ি ঘোড়া যেতে অ্যাক্সিডেন্ট হবে আশঙ্কা আছে এই ধরনের ক্ষতিকর বস্তু যদি রাস্তার মৃত্যু অনেক দেখুন দেয় অনেক যুদ্ধ শক্তি আছে যুদ্ধ শক্তিগুলোই অনেক যদি ইমানদার ওই তখন অনেক ইমানদার ওই তাহিরি ইমানের টাকা জয় যদি কি জিনিস সরাই ফেল এ হলে ইমানদারের পরিচয় অনেক হচ্ছে থকবে না মানুষের ক্ষতি করে না কেউ এ হলে বেইমানের পরিচয় এ হলে বেইমানের পরিচয় বেইমানের হবদি ইমানদার হলে হইতে পারে অনার ভিতরে ইমান তাহিরি অনার ইমানের হবদি সরাই ফেলে ইয়ে এখানে ইমানের শাখা তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শাখা বর্ণনা হয়েছে সবচেয়ে মানে ইমানের যেটা শাখা প্রশাখা আছে এর মধ্যে তো গুরুত্বপূর্ণ 3 শাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আলোচনা করছি সবচাইতে উত্তম শাখা এবং 1 নম্বর শাখা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীর স্বীকৃতি প্রদান করেন এ হতাই মানিলন এ হতাই বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যত ইবাদত বন্দি করি আর জীবনের সাথে কিন্তু চেষ্টা মেহনত সাধনা করছিম এই ব্যাকিন একমাত্র আল্লাহ সন্তুষ্ট লাগে এছাড়া অন্য হনর গাইরুল্লাহর সন্তুষ্টি অর্জন প্রশংসা লাভ করণ মাইসুরুফ ফোনন এ ধরনের কোনো উদ্দেশ্য দায়িত্ব পারিব আর আদানাহা যেন হই সব সর্বনিম্ন ইমানের শাখালো থেকে ফতমিদ্দি চলাচল ফতমিদ্দি কোনো ধরনের কষ্টদায়ক জিনিস তাহিলি ইয়েন যদি অনার সামর্থ্য কুলোদ্দয় যেদুর মধ্যে অনার ফারণ অনার শক্তি সামর্থ্য যেদুর কুলোয় এদুর মধ্যে এনার নিবারণ করে ফেললে চেষ্টা করেন সরাই দিবেলে চেষ্টা করেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখান শাখার কথা আলোচনা হতে ওয়াল হায়া শুবাতুন মিনাল ঈমান লজ্জা ইয়েন হলো কি ঈমানের একখান বিশেষ অঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বয়ান ফরমার ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা যখন তোমার লজ্জা যাইবে বই যদি তোমার লজ্জা না তাহার দেয় তখন তোমার চিল্লে করে পাইবা আর নির্লজ্জ হইবার সবচেয়ে বড় মূল হলো কি নেশাকরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা তো বারণ করছি তোমরা লা তাশরাবিল খামার শরাব খাওয়ার সময় না হইবা কারণ এই সমস্ত নির্লজ্জ হাজার মূল যে একবার শরাব খান জি এতে নির্লজ্জ যাব বেহায়া যাব গই এতে আর হায়াওয়ালা অন্যান্য তাহলে বহুত কঠিনে যাই গই এই ধরনের পাপাচার প্রকাশ্যে পাপাচার করিলি ইয়ে তাই মানুষ বেহায়া হয়ে যায় বেহায়া এখন বাড়ি যায় গই
যে সমস্ত খোদার নিষিদ্ধ বস্তুয়াল আছে শরীয়ত নিষিদ্ধ বস্তুয়াল জিন আছে এই গুণের খামল জিন আছে ইন দেখুন তারা শ্রেণীর গুণের খাম কি ইন তখন অন্য করে এই গুণের খামি যারা প্রকাশ্যে করিব প্রকাশ্যে তারা গুণের হাজমিতে আত্মনিয়োগ করে প্রকাশ্যে সিগারেট খায় প্রকাশ্যে গালাগালি করে ফাহেসা ভাষায় এভাবে অকথ্য ভাষায় গালাগালি করে এই ধরনের নাফরমানির যত সাজ আছে সতর খুলিয়ে উন্মুক্তভাবে হাড়ুর উদ্দি সতর দেয় হাড় উদ্দি হাত তুলে হাড়াহাড়ি করে প্রকাশ্যে পাপাচার করে এই হাড়ের মানুষের মধ্যে নির্লজ্জতা বৃদ্ধি পায় এই সমস্ত ফাফাচার তুন নিজের বাসায় রাম করব রসুল সাল্লাহ সাল্লাম হয়তো কীরকম হায়াশীল আছিল কীরকম লজ্জাবতী আছে হয়তো আবিয়েতা মেয়ে ফল যে লজ্জাবতী হয় তার থেকে বেশি লজ্জাবতী আছিল আর রসুল সাল্লাহ সাল্লাম এলে আর এই নবীর উম্মত আর তো ইলম করিব যদি আর পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুমিন মুসলমান ওইরে পরিপূর্ণ আশিক রসুলের দুর্নীতি যেতেন সাথে রসুলের আদর্শবান করিব তো এরা পরিপূর্ণ মাত্রায় ইমানদারিত্বের জন্য